31 দফা কর্মশালা আজকে অনুষ্ঠান আমাদের সফল হলো। বংশাল থানা মহানগর দক্ষিণ আয়োজিত আজকে যে কর্মশালা ছিল আমাদের, আজকে আমরা সফল করলাম ইনশাল্লাহ। আমরা 31 দফা দাবি অক্ষর অক্ষর পালন করব। 33 ওয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কর্মীদের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। আপনারা প্রিয় জননেতা রফিকুল আলম মজনু এই দেশ এবং জাতির জাতীয় করতে পারে সেই তৌফিকটাকে দিয়ে দাও, মঞ্জুর করে নাও। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান হামিদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বংশাল থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মশালা সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালক আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। মঞ্চে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ সকল আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল স্তরের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিত, একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে এই দেশের সাধারণ জনগণের একটি বিশেষ ভরসা রয়েছে বিএনপির প্রতি। সুতরাং জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি, আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং 31 দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করা লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে। দফা 15 আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। দফা 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে, নিশ্চয়তা প্রদান করা হবে। দফা 17 মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। দফা 18 প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আবিষ্কার করা হবে। দফা 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা হবে। আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে। এই একজন দুইজন যে আমাদের জন্য যে সুনামপূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই বলা রাখতে পারবো। যারা
বিগত ৩-৪ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, 5 তারিখের পরে সে যারা বিএনপিতে নাম লিখেছে তাদেরকে কোনো জায়গায় মূল্যায়ন করা হবে না। তারা কোনো কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হবে না। তারা যত প্রভাবশালী হোক, যত ক্ষমতার মালিক হোক, তাদেরকে কোনো জায়গায় রাখা হবে না। যারা দলের জন্য রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, ওই জেলখানায় মাটি কাটার কাজ করেছেন, আমি দেখেছি, আগামী দিনে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। আমার এই বিএনপির কর্মীরা জেলখানায় মাটি কাটতে হয়েছে, আমি দেখেছি, এই কষ্ট আমি দেখেছি। আর মাটি না কাটলে 10,000 20,000 টাকা দিয়ে ওখান থেকে বের হতে হয়েছে। কর্মীদের খাওয়ার টাকা ছিল না, অথচ এই মাটি কাটা থেকে মুক্ত হওয়ার জন্য এই 10,000 টাকা জেল কর্তৃপক্ষ এগুলো নিয়েছে। তারা তখন নিয়েছে। আমরা কি ওই সমস্ত কর্মীদেরকে ভুলে যাব? আরে ভাই, নব্য বিএনপি এটা তো অর্ধেক আওয়ামী লীগ, এটা অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক দালাল, আওয়ামী লীগের দালাল, আর অর্ধেক হচ্ছে যারা আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করতো তারা আবার এদের মধ্যে ঢুকেছে।